এমন গেছে এই 16 বছরে তারা পায়খানার ভেতর গামছা পারিয়ে নামাজ পড়েছে। সেই ছাত্ররা ভেতরে ভেতরে ইসলামের কাজ করতে করতে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এমন একটা তাক লাগিয়ে দিয়েছে যে 5টা বিশ্ববিদ্যালয়ে 5টাতে ভোট হচ্ছে, বিপুল ভোটে তারা সংখ্যাগরিষ্ঠ অবস্থায় বিজয় লাভ করেছে। একটা করে ভোট হয় পাশ করে, বিশ্বাস হয় না 12 বার করে গুনে। এই আমাকে সেদিন কালকে হাই স্কুলের মাধ্যমিকের শিক্ষা অফিসারের রুমে গেছিলাম, কালকে আমি সকালবেলা কালকে গেছি, আমাকে একটা রেজাল্ট দেখালো যে ভাই এই যে কালিশ মাদ্রাসার ভোট হতে দেখেন, ইসলামপন্থীরা ভোট পাতে বেশি আর ওরা পাচ্ছে কম। 8 বার গুনে এলেছে আমার থেকে। কয়বার? কে ভোট কি 8 বার গোনা লাগা? কথা কয় না বাড়ি করছে 8 বার গুনে এলেছে মিশে। কয় দেখেন তো ভুল হলো নাকি, আবার দেখেন তো। করছে হুজুর পানি দিয়ে থুতে দিয়ে গুনেছি। তাও ভোট দেখি খালি ইসলামপন্থীদেরই বেশি। এরা মানে এরা বিশ্বাস করছে না যদি 2-1টা বাদ পড়ে। হ্যাঁ, 5টা বিশ্ববিদ্যালয় খালি চোখ মুজে খাওয়া গেছে। আমাকেও বিশ্বাস, ইনশাল্লাহ আপনারা খুশি হবেন। এই বাংলাদেশের যেখানে যাই, ঠাকুরগাঁ গিয়েছিলাম, সদরে দেলোয়ার হোসেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, যাকে 56 দিন রিমান্ডে নিয়ে একবারে সাং করে পুলিশ আপনার কোর্টে নিয়ে গেছে। এত এত নির্যাতন করছে, মারিয়া মুরিয়া হাত পাও ঘুরিয়ে দিয়া গোল করে। সেই মানুষ আজ দাঁড়াচ্ছে, বড় দলের বড় নেতা, ওটি আমার এমপি দাঁড়াচ্ছে। সেদিনকে জনসভা ফেসবুকে দেখলো 200 লোক নেই। আর আমাকে দেলোয়ারের মিছিল মাথা দেখা গেছে, আর শেষ মুরা কত দূর কেউ নিস্তার করতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইসলামের গণজোয়ার শুরু করে দিয়েছেন। এই গণজোয়ারের সাথে আপনারা কি একমত? কারা কারা একমত হাত তুলে বলেন নারায়ে তাকবীর। ইসলামের সূর্য উঠে গেছে। আমার ভাইয়েরা, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া পর্দা ফরজ হবে না, রাজত্ব ছাড়া জেনা বন্ধুতা করেছি। তে আজকে যে বিপদত পড়েছি তোমাদের কথা শুনে, যে তোমরা আজ আমাকে না বাঁচাও। তখন তারা বলবি ভাই আজ তোরও যা আমারও তাই, লোহার কালা হিসাবে খাই শেষ। তখন তারা বলবে তুমি যেহেতু আমাদেরকে মুক্তি দিতে পারছো না, এই আযাব থেকে বাঁচাতে পারছো না, তখন তাদের সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হবি। জাহান্নামের মধ্যে হাতাহাতা শুরু হবি, লাখ ছিঁড়ে গলে ফেলে দিবি। কথা কন না? হাদিস শরীফ পড়ে দেখেন, একটা জাহান্নামী লোকের এই বাম কাঁধর থেকে ডান কাঁধ পর্যন্ত এর দূরত্ব হবে 41 গজ। 41 গজ যদি এই কাঁধের দূরত্ব হয়, তাহলে ওর বডি কত বড়, ওর একটা ঘুষি কয় মন হবে। এই এত বড় বড় বডি থাকবে জাহান্নামের মধ্যে এই জাহান্নামীদের। এরা তখন মারামারি লাগবে, বিরাট হট্টগোল। তখন জান্নাতীরা বলবে আল্লাহ এদের অত্যাচারে আমরা দুনিয়ায় শান্তি পাই নাই, এই 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 গন্ডগোলটা আপনি একটু বন্ধ করেন। সূরা ইব্রাহিম পড়ে দেখবেন, সূরা ইব্রাহিমের ভেতর আছে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ওই জাহান্নাম থেকে তোমরা আগুন উঠায় নিয়ে আসো। আগুন ওঠার পর এই বগুড়া জেলার মতো একটা বাক্স তৈরি করবে, আগুনের বগুড়া জেলার মতো বাক্স তৈরি করে আল্লাহ তখন ফেরেশতাকে কবে এই যারা যারা জাহান্নামে বেশি চিল্লি মারামারি করেছে, এরা তো দুনিয়াতে ইমানদার ঠিক মতো থাকতেই দেয়নি। অতএব এরকম এই মোট বাস্কর মধ্যে তোল, এই বাস্কর মধ্যে তুলে ওই ছাপনি আটকে দে, কবি দে দোদকের মধ্যে ফেলে দে। তখন ওরা কবি ভাই এতক্ষণ তো বাইরে আসনো, ভালো আসনো রে, ঈদে আবার কি ওই যে কাজীপুরের লোক আগে আসছিল, কর্তীরা এসেছিল ঘর সাবার। তো ঘর সাবার এসে ওই গারস্থের বাড়ির মশা, তেমন ওই গারস্থ মশা বাঁচার জন্য ওরকম একটা মশারি দিছে। তখন কাজীপুর ওই দিক তখন মশারি ছিল না, আমাকে এটি রানীনগর এগুলোতে ওই জলারা মশারি বানিয়ে ছিল সুতার। তখন তারা মশারি টাঙ্গিয়ে দিয়েছে গারস্থ, বাবা তোমরা 3 জনের শুয়ে থাকো। কার সিটে তো 3 জন লাগে, একজন উপরে 2 জন নিচ্ছে, একজন খালি এইভাবে করছে আর 2 জন খালি টা নিচ্ছে। হ্যাঁ কথা কন না কেন? এরা করে ঘরের মধ্যে ভাত টাত খা সুবেরদা দরজা খুলে ঘরের মধ্যে ভুলকি দিয়ে দেখে কি মশারি,
তখন ওরা আবার ফিরে এসে গারস্থ করছে, ভাই এই গড়ের মধ্যে গড় টাঙ্গায় তোকে কথা কর তো কিয়ামতের ময়দানে এই অবিশ্বাসের জন্য জাহান্নামের মধ্যে আর এক জাহান্নাম তৈরি করা হবে। জিন আর মানুষের ভেতর থেকে মানুষকে পথভ্রষ্ট করে। জিন তো বর্তমানে নাই, এখন মানুষকে পথভ্রষ্ট করতেছে, কথা ঠিক কিনা? আমার দেশে আল্লাহর আইনের পক্ষে কথা বললি বলে তোমরা এ কথা বলার অধিকার নাই। আমার এই বহু জায়গার দেখি মসজিদে না কোরআনের রাজনীতির কথা বললি চিল্লি শুরু হয়, এই কথা কর না গা না মসজিদের মোতাল্লি কেউ যদি ভাই আমি কথা বলবো, তখন অক দেখে বুঝতে পারছি ই তো জামাতি করে, তখন করছে না এখানে জামাতের কোনো কথা হবে না। বাপরে কি নেতা ওই রে, কথা কোনে রে? আরে জামাতের কথা কব্বর ধবি ওই যে জাইদুল খোলো যে জামাতের কথা কবর থবি। জামাতের কথা মানে কি? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা কার? আল্লাহ। সেটা আমাকে নাজিল করতে যে আমার কাছে ভালো জীবন ব্যবস্থা তোমাকে জন্য নাজিল করে দেন। এই জীবন ব্যবস্থার কথা কবরত বলবি, অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমাদের বাংলাদেশে যতদিন দেশ চালাচ্ছে সরকারেরা কোনোদিন ইসলাম নামক জীবন ব্যবস্থা দেখেছেন? কিন্তু এই জীবন ব্যবস্থার কথা মসজিদত কবার লাগলি লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, মিশে একটা নেতা হয়ে বসে আছে করছে না মসজিদে কথা বলা যাবে না। তাহলে এই লোকটা যখন মরে যাবি তখন ওই জানাজার আগে যদি কেউ কয় না মসজিদে কোরআনের কথা কবার দেয়নি, অতএব কোরআনের কোনো কথা ওর লাশের সামনে কওয়া যাবে না। তুই মসজিদে আল্লাহর ঘর, নবী আল্লাহর ঘরে 13 বছর নামাজ পড়তে দেয় নাই। আজকে বাংলাদেশে কি হলো? আমাদের দেশে মুসলমানদেরকে মসজিদে কথা আমি গেলেই এক গ্রামে বলেছে, এই নন্দীগ্রাম থানা এক গ্রামে এই চেয়ারম্যান থানা আমির উপস্থিত ছিলেন, এক দরবারত আমি গেছিলাম, এক বোধহয় খোলসেনিতে মাছ মেরে খারে ইনকি একটা যুবক চায়না জাল ফালায়, তাই ল্যাপেটো করছে হুজুর রাজনীতির কথা কবেন না, মনে হচ্ছে বোধহয় মুফতি হচ্ছে। আচ্ছা কন্ত ভাই, নীতির যেটা রাজা তার নাম কি? হাঁসের যেটা রাজা তার নাম কি? রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি? বাড়ির মধ্যে বড় সেই বাড়ির নাম কি? তাহলে সব যদি বড়টায় রাজবাড়ি হয়, রাজহাঁস হয়, রাজনীতি হয়, তাহলে আল্লাহর নীতির উপর বড় নীতি আছে? এই কথা আল্লাহর নীতি কথা কবার গেলি আমাকে দেখলি মসজিদ গেলি মনে করে ই বোধহয় কিছু করবে যাচ্ছে পারে, আর ওই মনে করছে আমি যদি খালি বাধা দিই তাহলে আমি একটা বিরাট নেতা। তোর নেতা ওই লবণ তোলার দইও তোর দাম দেয় না। বহু নেতা পৃথিবীতে ছিল, ফেরাউনের মতো লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে, নমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নমরুদক জুতা পেটা করে মারিছে। আর তুই কয় পয়সার নেতা, তুই লাভ দেখো যে জুম্মা কোরআনের কথা বলতে দেওয়া যাবে না, তুই জুম্মা কি তোর বাপের? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে। দুঃসাহস, কাফেরেরা বাধা দেয় সহ্য করা যায়, ইমানদাররা বাধা দিলে সেটা সহ্য করা যায় না। আমরা দীর্ঘদিন হলে অনেক কিছু সহ্য করেছি, আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেবো। এবার একটু আগে দেন তো, এত আগে নেন কে মাইক দিয়েছি, আইসক্রিম মেলা মাইক হলে তাও ভালো হলে কলজে। আমার কালকে মাহবুব বক্তৃতা দেওয়ার পারবো না, তো আমাকে বক্তৃতা যদি একটু খারাপ হয় তাহলে বলবি হুজুর টাকা দিয়ে চলে যান। হ্যাঁ কথা কোন না। এইবার রবিউল মাসে আজকের এই সিরাত মাহফিল দিয়া আমার 38টা সিরাত মাহফিল করা হয়ে যাবি আজ দিয়ে। এই গরমের ভেতর গাও ঘামিচ্ছে, গিঞ্জি ঘামিচ্ছে, কত কষ্ট করে আমরা মানুষকে বলেছি, তার জন্য আমরা কোনো পাওনা চাই না, কারণ আমাদের পাওনা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবে। আমাদের দেশে
এই যে কোরআনের বক্তৃতা দিই তা আমাকে সুনাম কেউ করে না, কিন্তু যখন কুমড়া পণ্ডিত পুকুর মহিলার বল খেলা দেয় তখন দেখ মুয়াজ্জিনে দৌড় মারে ওঠি। হ্যাঁ কথা কথা কেন আমরা একটা লোক যেখানে মহিলার বল খেলা দিই কিয়ামত পর্যন্ত বাংলাদেশও ইসলামের কথা কভার দেবে না। যে লোক অশ্লীল মহিলা দিয়া বল খেলায় এই লোকের পরিণতি কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। আমার দেশে সরকার এইগুলি শিখেছে, প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে মহিলার বলা হয় কি হয় না, হ্যাঁ বল খেলা হয় কি হয় না। আমি এক মাহফিলে আত্রায় কাশিয়াবাড়ি বলছিলাম যে থানার ওসি আমাকে বলেছে ফোন করে, হুজুর আপনি থানার দেয়া করেন। কেন দেয়া করব? কয় আপনি মহিলার বল খেলার উপর কথা বললেন। আমি বলবো না মানে প্রকাশ্য ক্লাস 10 ইন্টারের মহিলা গ্রোন আপ তাদেরকে দিয়ে ফিল্ডে বল খেলানোর অনুমতি সরকার দিল, আর আমি তার বিরুদ্ধে কথা বলছি, আপনি কেন আমাকে ফোন করলেন? দেশ কি তোমার বাবার? পুরুষ বল খেললে 1 বলের খেলা, আর মহিলা বল খেললে 3 বলের খেলা। এই কথা ওসির সামনে বলছিলাম, এখানে বসে আছিল, আমাকে পরে ফোন করে ধাতা নিতে আমি সাবধান, গাড়ির চাকা খালি এক সময় নিচে থাকে না, ওরা কোনো উপরে ওঠে। মিয়া আল্লাহ রাসূল বলছেন জালিমের শাসকের সময় হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আমরা সাহস নিয়ে কথা বলি, যা হয় হবি। আপনারা যদি সহযোগিতা করেন এদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। যেখানে সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, কৃষকের অধিকার দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া হবে। নন্দীগ্রাম কৃষি অফিস আছে না, হ্যাঁ 250 300 করে ইউরিয়া ফসফেট জনগণ একটা করে কেমন 10-12 জনক দিয়ে করছে প্রচুর কৃষি ভর্তুকি দিছি। শয়তানেরা কয় প্রচুর 2.5 কেজি সার দিয়ে কি হবে রে? সরকার যারা থাকে কৃষকের কোনো কথা বলে না। তিউনিসিয়ার সার পাওয়া যায় না, মরক্কো মিশর ইউরিয়া সার 1380 টাকা এবার গেছে। হ্যাঁ তাহলে কি যারা জাতির খাদ্যের জোগাড় দেয় কাতর ভেতর ঘাটে, তাদের কোনো মান উন্নয়ন নাই, তাদের ব্যাপারে কোনো ভর্তুকি নাই, খালি করছে প্রচুর সার দিচ্ছি। কতটি? 6 কেজি। আবার কৃষি কার্ড দিচ্ছে, যদি মেম্বার থাকে ওই মেম্বারের দ্বারা চামচাগিরি করে ও তার করে কৃষি কার্ড দিচ্ছে। আবার ওর কেড়ে দ্বারা তলপি উঠানে ওর বয়স্ক ভাতা বৃদ্ধা ভাতা দিচ্ছে, আর অন্য দলের কাউকে দেওয়া হয় না। ঠিক ঠিক 18 বিঘা জমি সেই লোক বয়স্ক ভাতার চাউল খাচ্ছে। কোথায় মুসলমান? আর একজন ভাত নাই, সে পরনে কাপড় নাই, সে সঠিকভাবে পাচ্ছে না। এই অধিকার ইসলাম ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা যদি আগামী দিনে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে পারি, আমরা বাংলাদেশে কমপক্ষে 10টা সার কারখানা করব। কয়টা? ইউরিয়া সার সরকার ইচ্ছা করলে 300 টাকা বস্তা এখনো দিবার পারে, কিন্তু সরকার মানুষের উপকার করবে না, ওরা টাকা জমা করে বিদেশত পাঠাবি। এই কথা কোন টাকা? হ্যাঁ এমএসটা টপ যারা ভালো কৃষক, আগুর ধানত কমপক্ষে 3 বার দেওয়া হয়ে গেছে। যারা ভালো কৃষক সন্না 5 কমপক্ষে 4 বার দিবি, তারপরও ধান ঠিক মতো হয় না। এমএসটার টপের দাম 1600 1650 টাকা। কীটনাশকের দাম কত? হাই রে নিটেক্স মিচ্ছে না পাতা কয় 300, সাবা 300 টাকা 400 টাকা দাম। এগুলা কি ওই মন্ত্রীকে কেনা লাগে? ওরকে কই বড় বড় চাউল কোম্পানিরা ঘর যা গাড়ি দিয়ে চাউল দিয়ে আসে, চিনি দিয়ে আসে, তেল দিয়ে আসে, ওদের একটা জিনিস কেনা লাগে না। ওদেরকে বিনা পয়সায় দিয়ে ওদেরকে খুশি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তাদের লোকসান আদায় করে। এইগুলি কথা কে বলবে? কেন বলে না? কারণ আমার দেশে হচ্ছে কি রাজনীতির একটা ধারা আছে। আমার বয়স তো কম হলো না, সেই মজিদ তালুকদারের সময় ক্যানভাস করছি। ওই মজিদ তালুকদার কালাইকুড়ির খোকা মুমিনের বাপ, সান্তাহারের কচিমদ্দি, এগুলোর ক্যানভাস করছি। আমি দেখেছি
এই দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস হলো, যারা রাজনীতির এমপি হয়, মন্ত্রী হয়, এরা মধ্যবিত্ত তৃতীয় শ্রেণীর লোকদের বেটাকারক লিয়া, টাকা দিয়া, গাড়ি দিয়া, নারী দিয়া, গাঁজা দিয়া, মদ দিয়া চরিত্র নষ্ট করে ওর কে চামচাগিরি করায়। ওরা তখন একে সমাজে অচল হয়ে গেল, আর ওর বেটাক লিয়া তা লন্ডনে পড়ায়। ই যখন এমপিগিরি করতে করতে বুড়ো হয়ে গেল, তখন ওই বেটাক নিয়ে এসে ওরই পদোদ্ধারে দিয়া কয়, বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমিও সেই আদর্শ লালন করবে। আচ্ছা, বাপের সিটের যদি বেটা এসে দাঁড়ায়, বাপের বিরুদ্ধে কোনো বক্তৃতা দিবি? কতক্ষণে রে? আর এখন বাংলাদেশ জামাত ইসলামী করতেছে কি, ইচ্ছা মতো জিটি সিটি থেকে এমপি নমিনি দিচ্ছে। পরিবারতন্ত্র কাম বাজেনি, সেদিন ওরকে মাথা ঘুরে গেছে। আবার অনেক শিক্ষাবিদেরা, ভার্সিটির লেকচারাররা মিডিয়াতে বলতেছে, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামের মতো এত সুশিক্ষিত, এত যোগ্যতা সম্পন্ন একটাও প্রার্থী কোন দলের নাই। কি খবর চান আপনি? আমরা এদেশে একদল যোগ্য লোক তৈরি করেছিলাম আরো আগে, তাদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতি মনে করছিল যে জামাত ইসলাম বোধহয় শেষ। এখন এসে আল্লাহর রহমত নিয়ে যেভাবে ময়দানে আপনাদের সহযোগিতায় ময়দান একটু জাগিয়ে যাচ্ছে, একটু যদি আমরা ধাক্কা দিই, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে। ইনশাল্লাহ বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাক। আপনারা কি শেষ পর্যন্ত কাজ করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। এদেশে দেখেন রাস্তাঘাটের পরিস্থিতি, যে রুস্তমপুর একটা গ্রাম আছে না, রুস্তমপুর, তিতলাদান, রুপিহার, এবার বর্ষার মধ্যে রাস্তার মধ্যে দিয়ে ওই বুক দিয়ে দেখে নৌকা যায়, উনকে যাওয়া লাগে জোর করে। হ্যাঁ, কত নেতা গেল 200 বছর 300 বছর হলে ভোট লিয়ে ওগুলা মাঠে ভুয়ালি মারে কাদর মধ্যে যে সাঁতরাচ্ছে রুস্তমপুর আঞ্জুল তোলা পর্যন্ত যাওয়াই যায় না, রুপিহার যাওয়া যায় না, সব গ্রামতি কাদো। তাহলে এত নেতা বাড়লো, কাদো হলো গা, বাড়ি বাড়ি মেম্বর, বাড়ি বাড়ি মেম্বর। 6 ধারা চাউলের কাঠ বিক্রি করে 1800 টাকা দিয়ে। কি কথা রে, গরিবের চাউল তুই বেঁচে খাচ্ছ কাঠ। ই বুদ্ধি তুক্তি থেকে জনগণ ভালো, ওগুলো দেয়। হ্যাঁ, তাই আমরা এইগুলি সব চিহ্নিত করে রাখেছি। কে কি করছে আমরা বলি না, কারণ কি, যে আমাদের ক্ষমতা নাই। যদি একটাবার বাংলাদেশের ইমানদারেরা, তামাম মানুষেরা ইসলামকে ক্ষমতায় দিত, 5 বছর শাসন করার পর, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বুঝতে পারত যে জামাত যদি আরো 40 বছর ক্ষমতায় দিতাম, আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। মিথ্যা অজুহাত দিয়ে আমাকে বিরোধিতা করে আমাকে মানুষের কাছ থেকে দূরে সরে দেয়, যে না ওর কাছে যাস না। বা ও মুসলিমেরা তাদের কানে কানে যা বলে, জামাতক তোরা ভোট দেবো, জামাত উঠলে তোরকে ভারতত পাঠিয়ে দিবি, এই কথা। আর এখানে কি হচ্ছে, আমার টোন একটা বাড়াচ্ছে আর একটা। আছে বুদ্ধি। আমি আপনাদেরকে বলবো, এখন সকালবেলা দেখা হচ্ছে 4 জনের সাথে, 4 জন এমনভাবে কাহিনীর দ্বার আছে কাকু যাতে কেউ দেখবেন না পায়। রসুলের তেলাওয়াত শেষ, একবারে বাড়াছে 4 জনের সাথে দেখা, যে ভাই তুমি না কাল আইন করলে যে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা ওই কাফেররা বললো ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই কাফেররা বলেছিল যে রসুলের ওই মুখের কোরআন শোনো না। ওটাই হলো আবু জেহেল, উতবা, সাইবার সংসদের বিল পাস করেছিল। সব বিল চলবে, কিন্তু কোরআন তেলাওয়াতের বিল বাংলাদেশে 54 বছর ধরে সব আইন চলবে, কিন্তু আল্লাহর আইন চলবে না।
এটাই তো বিরোধিতা। আমাকে নামাজের বাধা দেয় না, টুপির বাধা দেয় না, দাড়ির বাধা দেয় না, রোজার বাধা দেয় না। কোনো মসজিদ বানাও, হাজার হাজার মসজিদ বানাও, টাইলস লাগাও, কোনো বিরোধিতা নাই। বিরোধিতা একটাই, তোমরা কেন কোরআন বিজয় চাবে? কোরআন বিজয় হলে জাতির কল্যাণ হবে। এটা কার কথা? আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, তখন ওই চারজন একত্রে বসে বলছে, ভাই যা হবার হচ্ছে, এই কথা যেন কেউ না জানে। এই কথা যেন কেউ জানলে তো আমাকে নেতৃত্ব শেষ হয়ে যাবি। তোমরা দিনের বেলা বলো কি আর রাত্রে করো কি? তখন একজন বলছে, ভাই তোরা না এই কথা বলুচ্ছ, কিন্তু ওর কথা মানলে কি হবি? কথাগুলো তো দামি কথা। তখন একজন কানে কানে করছে, ভাই এটা প্রকাশ্যে বলা যাবে না, কি করা লাগবে কিনা? আর কোনো পথে বিরোধিতা নেই। আপনি রোজার কথা বলেন, নামাজের কথা বলেন, জেকেরের কথা বলেন, দাড়ির কথা বলেন, টুপির কথা বলেন, হজ, উমরা, কুরবানি, এতেকাব, যত দান সৎকা আছে, মসজিদ, মাদ্রাসা, সব কথা বলা যাবে, কিন্তু ইসলাম কায়েমের কথা বলা যাবে না। কারণ যে এই কাজটা যদি পৃথিবীতে করা হয়, তাহলে ইসলাম বিরোধীদের রাষ্ট্র ক্ষমতায় বসে থাকা আর যাবে না। মূলত ওই সময় রসুলের বক্তব্য, রসুলের কোরআন তেলাওয়াত, কাফেরেরা রাত জায়গা থেকে রসুলের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। সারা রাত কাফের। সকালবেলা যখন যায়, চারজনের সাথে দেখা হয়, তারা বলছিল যে ভাই তুমি না আইন করলে মুহাম্মাদের কথা শোনা হবে না, যে তুমি আবার এসে সারা রাত দাঁড়িয়ে আছো কখন? কথা কন কেমন? মাইক এরকম খুব ভালো হল না? না না, এটা মাইক হলো কালা চলে টোন বানাবে, ফাঁকে ফেলে দেওয়া লাগবি তো। আমরা মাইক কথা বলিচ্ছি না, না না কিচ্ছু নেই, কিছু নেই মাইকের মিশাই মাইক মাইক ঠোকা দিলে আমরা বুঝি। আমাকে প্রতিদিন কথা বলা, এই 150 জন মানুষের মধ্যে যদি 4 বার করে মাইক এলা কল আগে ঠিক করো, আর গত রাত্রের 50,000 মানুষের মধ্যে বক্তৃতা দিচ্ছি 5 বেবি, তারই আগের রাত্রে চাপায় নবাবগঞ্জ একবার বর্ডার এলাকার সোনা মসজিদ থেকে 10 কিলো দূরে কমপক্ষে 1.5 লক্ষ লোক, ছেলের মাইক মাথা ঘুরে যায়। কি মাইক রে, ঠোকা দিতে বাজা যায়, কথা বলতে আগ্রহ জাগে। আর এখানে কি হচ্ছে, আমার টোন একটা বাড়াচ্ছে আর একটা। আছে বুদ্ধি। আমি আপনাদেরকে বলবো, এখন সকালবেলা দেখা হচ্ছে 4 জনের সাথে, 4 জন এমন ভাবে কানির দ্বার আছে কাকু যাতে কেউ দেখবেন না পায়। রসুলের তেলাওয়াত শেষ, একবারে বাড়াছে 4 জনের সাথে দেখা, যে ভাই তুমি না কাল আইন করলে যে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা ওই কাফেররা বললো ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই কাফেররা বলেছিল যে রসুলের ওই মুখের কোরআন শোনো না। ওটাই হলো আবু জেহেল, উতবা, সাইবার সংসদের বিল পাস করেছিল। সব বিল চলবে, কিন্তু কোরআন তেলাওয়াতের বিল বাংলাদেশে 54 বছর ধরে সব আইন চলবে, কিন্তু আল্লাহর আইন চলবে না। এটাই তো বিরোধিতা। আমাকে নামাজের বাধা দেয় না, টুপির বাধা দেয় না, দাড়ির বাধা দেয় না, রোজার বাধা দেয় না। কোনো মসজিদ বানাও, হাজার হাজার মসজিদ বানাও, টাইলস লাগাও, কোনো বিরোধিতা নাই। বিরোধিতা একটাই, তোমরা কেন কোরআন বিজয় চাবে? কোরআন বিজয় হলে জাতির কল্যাণ হবে। এটা কার কথা? আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, তখন ওই 4 জন একত্রে বসে বলছে, ভাই যা হবার হচ্ছে,
এই কথা দান কেউ না জানে, এই কথা দান কেউ জানলে তো আমাকে নেতৃত্ব শেষ হয়ে যাবে। তোমরা দিনের বেলা বলো কি আর রাত্রে করো কি। তখন একজন বলছে, ভাই তোরা না এই কথা বলুচ্ছ, কিন্তু ওর কথা মানলে কি হবি, কথাগুলো তো দামি কথা। তখন একজন কানে কানে করছে, ভাই এটা প্রকাশ্যে বলা যাবে না, কি করা লাগবে, এই কথা যদি মানে নিয়ে আমরা, তাহলে আমাকে নেতৃত্ব মক্কাতে আর থাকবে না। মানে যে জুলুম যে অকাম কুকাম আমরা করি আর গুমার ফাঁস হয়ে যাবে। অতএব মানুষের সামনে এই কথা তোমরা বলবে না। ওই সময় যে জাহিলিয়াত ছিল, আজকে তার কয়েকশো ডিগ্রি বড় জাহিলিয়াত। কাফেরেরা ইসলামের বিরোধিতা করেছিল, আজকে বাংলাদেশে মুসলমানের নামধারী তারা বিরোধিতা করে। আমি আপনাদের কোরআন থেকে কিছু কথা বলবো, আপনারা তো শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাতরার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, কাহালুর মুসলিম, চৌদিঘির মুসলিম। লিল্লাহে তাকবীর। আমরা এই যে লিল্লাহে তাকবীর, এটাও আমরা 16 বছরে রাস্তা দিতে পারিনি। হ্যাঁ, কেউ কেউ বলে যে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো দলীয় স্লোগান। এটা দলীয় স্লোগান, সাম্প্রদায়িক মানুষ বোঝে না, খালি দলীয় করলে সব মানুষ বোঝে। কতক্ষণ না দলীয় স্লোগান যদি এটা হয়, তাহলে আল্লাহ নবী কেন বললেন সন্তান যখন জন্মের সাথে সাথে ডান কানে আজান দাও আর বাঁ কাঁধে তোমরা একামত দাও? কতক্ষণ? তাহলে পৃথিবীতে যখন আমরা এসেছি, আমাদের কানে আজান হচ্ছে, একামত হচ্ছে। আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, একামতের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। এরপরে আপনি যখন নামাজ শুরু করেন, তার প্রথম কথা কি? আল্লাহু আকবার। আপনি যখন মারা যাবেন, যখন জানাজা হবে, তখন শেষ কথা কি? আল্লাহু আকবার। তাহলে সব জায়গাতে আল্লাহু আকবার বলা লাগিচ্ছে, কিন্তু রাস্তাত কলি দলীয় স্লোগান। স্লোগান কত হচ্ছে, যে দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, বরং তো বলে জালো রে জালো। কথা কোনে কেন কি করছে জালো? সেই দিন তো বিমানবন্দর আগুন লেগেছে, খালি জ্বালা জ্বালাও, জালো রে জালো। একটা ভাষা কোরআন এবং হাদিসের ভেতরে নাই। কোরআনের ভেতরে আছে ও রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের বড়ত্ব প্রকাশ করো। রব ছাড়া বড় কেউ আছে? যেরকম আছে রবের কি শক্তি, সেই শক্তিটা এই পৃথিবী যদি কায়েম হতো, মানুষ শান্তি পাতে। ধরে বলুন ঠিক কিনা? কি করছে করুক তো, ওদের অসুবিধা কি? হিন্দু থাকলে সামনে এসে বসুক, অসুবিধা নেই। ওনাদের ব্যাপারেও কথা হবে। কতক্ষণ টাকা কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন, যদি সংখ্যা এই অমুসলিমের উপর যদি কোনো মুসলমান অত্যাচার করে, কিয়ামতের দিন আমি নবী অমুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা করব। আর বাংলাদেশে অমুসলিম তো বিভিন্ন সরকারের সময় যে অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর নবী বলেছেন ইসলাম যদি ক্ষমতায় যায়, তারা যেভাবে শান্তিতে থাকবে, পৃথিবীতে এক নতুন সূর্য তারা দেখতে পাবে। কিন্তু আমরা বক্তৃতা আসলে অনেক মুসলমানের পক্ষে কথা খবর দেয় না, অথচ অমুসলিমেরা হাজারো জাতি আছে, কেউ কারো বিরুদ্ধে কথা কয় না। কতক্ষণ না? আর আমাকে মুসলমান হয়েছে কয় হুজুর
এটা করবেন না, ওটা করবেন না। মুসলমান যে দেশে 87% শতকরা, সেই দেশে কোরআন বিজয়ের কথা বলাই যায় না, টুটি চাপে ধরে, মনে হচ্ছে আমাদের চেয়ে ওরা বেশি জানে। সব আমল আছে বাংলাদেশে, খালি আল্লাহর আইন কায়েম নাই। আল্লাহর আইন কায়েমের জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা বলি না যে 5 ওয়াক্ত নামাজ আছে, 4 ওয়াক্ত পড়ো। আমরা বলি না ঈদুল আজহার মাসের 9 তারিখে 10 তারিখে কুরবানি তুমি 12 তারিখে দাও, 14 তারিখে দাও। কি বলি? দাড়ি দ্বারা রাখিচ্ছ, তাহলে কাটিয়া তুমি দাড়ি সাফ করো বলি। আমরা সব আমল যাইদা করেন করেন, আল্লাহর বিধান জমিনে কায়েম হতে হবে, তাহলেই তো কামটা ফাইনাল হয়ে যায়। কে বাকি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, তরকারি পাক করতে কমপক্ষে 13টা মশলা লাগে, সব কিছু দিয়ে তরকারি পাক করা। এখন ঘুঘু ডাকের বগল করছে, তখন পাকানি বলছে ভাই তরকারি না চাকেন তো, তখন প্লেট করে তরকারি দিয়ে কেউ কি কয় যে দেখো তো তেজপাতা কিরকম হচ্ছে, কেবা দেখো তো ওই জিরার সঙ্গে কিরকম হচ্ছে, গন্ধ দেখো তো, তাই কয়? জিরা চাকো কয়, কি কয়? তাহলে 13টা মশলার মধ্যে একটার কথা কয়ছে, তার নাম হলো লবণ। আপনি যত তেল দেন, যত মশলা দেন, যত ভালো করে পাক করার চেষ্টা করেন, লবণ যদি আপনি না দেন, ওই তরকারির 4 আনার দাম নেই। ওই তরকারি তো স্বাদ হবেই না, আবার যাই পাক করছে তারও জীবন লিয়ে আসি যায়। তা আমাদের বাংলাদেশে আমরা নামাজ রোজার সব আবাদত করি, কিন্তু একটা আবাদত নাই, সেটা হলো আল্লাহর আইন। তো লবণ ছাড়া যেরকম তরকারি, আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র একই অবস্থা, একই অবস্থা। তো ওরা চায় সব আবাদত চলুক, যাতে আল্লাহর আইন দেশে না চায়। আমরা কি এই কথা বলে লক্ষ্য করে থাকবো? আমার আল্লাহ কোরআনে বলছেন, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, হুকুম দিবেন। আমাদের সৃষ্টিকর্তা কে? তাহলে হুকুম মানবো কার? তাই মানছি। তাহলে আমরা যখন আল্লাহর হুকুম বাদ দেয়া মানুষের হুকুম মানছি, তাহলে আমাদের পরিস্থিতি হচ্ছে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাজিলকৃত আইনের দ্বারা, বিধানের দ্বারা সর্বস্তরে বিচার ফায়সালা করে না, তারা কাফির। কার কথা? তারা জালিম। কার কথা? তারা ফাসেক। কার কথা? তারা আল্লাহ তো সব নিয়ম দিয়ে দিয়েছে কোরআনে, কিন্তু এই কোরআনের বিধান মানতে সমস্যা কি? কতক্ষণ নামাজ পড়ার ব্যাপারে ওয়াজ করলে কোনো সমস্যা নাই, মাইক আযান দাও কোনো সমস্যা নাই, রোজা করো সমস্যা নাই, দান করো সমস্যা নাই, ইফতারি করো সমস্যা নাই, কিন্তু একটাই সমস্যা, খালি আল্লাহর হুকুম, আল্লাহর আইনের কথা বললি মাথা খারাপ। রাজাকার, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, পাকিস্তান। কে আমরা কেউ পাকিস্তানে গেছি? দেশ স্বাধীন করছি দেশি মুগরি খাওয়ার জন্য, তুই ব্রয়লার দিচ্ছ গা? কত কোন হবিয়া? এটা মানুষের ভেতরে মিডিয়া যার শক্তি তার। যত সরকার এই বাংলাদেশে গেছে, সব সরকারের হাতে ছিল মিডিয়া। যার মনেতে যা ইচ্ছা তাই মিডিয়ার যখন মানুষ কথা বলে, ওখানে কি মানুষ থাকে? ওই একটা অকামের কথা হলো, ওটাই সারা পৃথিবীতে হয়ে গেল, রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকায়। আমরা ঘরে ঘরে ওটা শোধরানোর জন্য 20 বছর আমরা পাইছে যাই। এই যে আগস্টের 5 তারিখের পর থেকে ইসলামের বিরোধিতা অনেক কমে গেছে। এই কথা কোন না, অনেক কমে গেছে। কমার কারণে ইসলামের গতি আল্লাহ বাইরে দিয়েছে, বাইরে দিয়েছে মানে না। এখানে গতি বাড়া দেখে ওরাও চিন্তা করছে, হলো কি, করবে চানো কি আর কর্ণ কি। হ্যাঁ, আল্লাহর রহমতে এই বাংলাদেশে আগামীতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। পূর্ব দিকে যেরকম সূর্য ওঠা আগামীকাল সত্য, এদেশের মাটিতে ইসলাম কায়েম হবে এইরকম সত্য।
আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যেই পুরো অক্টোবরের শুরু থেকে সারা বাংলাদেশের প্রায় 10টা জেলা ঘুরলাম, ঝড় উঠে গেছে। কি রিক্সাওয়ালা, কি তরকারিওয়ালা, কি শিক্ষিত, কি আধা শিক্ষিত লোক, সবার মুখে একই কথা, সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এত বক্তৃতা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলিগ জামাতের কাজ, জামাত ইসলামের কাজ, পীর সাহেবের কাজ কি? আচ্ছা নামাজি বেশি না বেনামাজি বেশি? ঠিকলে খুন্ডি গেল কথা কন। ওই জামাত ইসলামী করে, তবলিগ করে, পীর সাহেবগিরি করে নামাজ কায়েম হবে না। আল্লাহ কোরআনে বলছেন যে একটা শর্ত পূরণ করা লাগবে, তবেই বাংলাদেশে ইসলাম নামাজ কায়েম হবে। সেই শর্তটা কি? আল্লাহর কোরআন বলছে সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহর স্পষ্ট বক্তৃতা। আল্লাহ বলছেন মুসলমান যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, তাহলে তোমরা 4টা আইন চালু করবে। কয়টা আইন? 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা আইন কায়েম করার কথা আল্লাহ সরকারকে দায়িত্ব দিয়েছেন। তাহলে যত সরকার দেশ চালো 54 বছরে একটা সরকার কি নামাজের কায়েমের কথা কছে? এই কথা কন। যাকাত আদায়ের কথা কছে? অন্যায় বারণের কথা বলছে? ন্যায় কায়েমের কথা কেউ বলেনি। চিন্তাই নাই দে। আপনারা জানেন অন্যায় বন্ধ করার যদি পলিসি, আইন যদি দেশে না থাকে, কোনোদিন অন্যায় কমতে পারে? আপনারা জমি আবাদ করেন না ভাই? জমি আবাদকে লাগানোর পর 7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে, 10 দিন হলে একটা পাতা দেওয়া লাগবে, হয় সেফটি না বিনাশ না একটা কিছু দেওয়া লাগবে। এখন একটা লোক যদি বুদ্ধি দেয়, ভাই তুমি মানে ঘাসের চিন্তা করছো কে? তোমাকে বলতেছি 10 কেজি ইউরিয়া 15 দিন পর পর 1 বিঘা জমি দিয়ে দেবে, ঘাস তোলাও লাগবে না, নিড়ানো লাগবে না। 3 মাস পর ওই জমির যদি আপনি কাছিলিয়া যান, ধান পাবেন কি পাবেন? খালি ঘাস। 54 বছর হলে বাংলাদেশত যত সরকার আছে অন্যায় বন্ধ করার কোনো আইন মানেনি, কোনো রিপিট দেয়নি। তাহলে 1 বছর যদি একটা বিঘা জমির 100টা যদি জুয়ান কানার গাছ হয়, তাহলে 100টা 1 থোপত 12টা করে কালিবার আছে, ওরই আবার বিসি হচ্ছে, ওই বিসি আবার পরিছে, ইনকা করে করে যদি 54 বছর একটা জমি যদি আবাদ করে ঘাস মারা না হয়, নিরান না হয়, তাহলে ওই জমির কি অবস্থা হচ্ছে? কথা কনা রে। আর ওই আবাদই নাই, ঘাস, খালি ঘাস আর ঘাস। আপনি 1 বছর জমি আবাদ না করলে পরের বছরে আবাদ করতে গেলে রাশিয়ান ট্রাক ছাড়া হাল বওয়া যায় না। আর এই বাংলাদেশে আনাচে কানাচে সুদ, ঘুষ, জানা, ব্যবসার, চুরি, মারামারি, হানাহানি, তারপরে ঘুষ, সিন্ডিকেট, অন্যায়, অবিচার সব এমন ভাবে কায়েম হয়ে গেছে। এই অগদীপ হুট করে খালি 2 তাকবীর দিলে কি বন্ধ হবে? এক বন্ধ করার, এক পরিষ্কার করার পদ্ধতি আছে, কথা ঠিক কিনা? নামাজই কায়েম করে পারিনি বক্তৃতা দিয়া, সুদ হারাম করে পারিনি বক্তৃতা দিয়া। দেশত লক্ষ লক্ষ পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে, তারপরেও মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। মানুষ জুতা, নতুন জুতা মসজিদে বাইরে ছিয়া যদি সুন্নতের নিয়ত করে 1 রাকাত না পড়তে জুতা কালি তোলা চলে যায়। আর আমাকে করছে তোমার এই যে ভোট দিছি, এতদিন তো কিছু করে পারোনি। ওই ভোটের একবারের কাম
151টা এমপি এখানে হওয়া লাগবে, তারপরে 20 বছর টাইম লাগবে বাংলাদেশের মানুষকে ভালো বানানোর জন্য। এই হাই স্কুল আজকে 40 বছর আগে কি হাই স্কুল আছিল? ভাটরা ছিল এক হাই স্কুল, তারপর কুমড়া হলো, এখানে হলো আবার হাই স্কুল। এই উপজেলাত কত, সারা দেশে কত, সারা বাংলাদেশে কতগুলি হাই স্কুল প্রাইমারি আছে, কলেজ আছে, আপনি দেখেন তো। অথচ এই দেশত 27% মুসলমান, সেই দেশে একটা মাদ্রাসা কেউ করে, নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রতিবারে সবাদ লিখে দেয় হ্যান্ডবেলত যে অমুক নুরানি মাদ্রাসা, অমুক কওমি মাদ্রাসার উন্নতি কল্পে ইসলামী জালসা তাফসির মাহফিল। তাহলে খালি মাদ্রাসার উন্নতির কল্পে সভা হলো, যে প্রাইমারির উন্নতি কল্পে একটা পোস্টাল পুরো বাংলাদেশ মিলে বার করে পারবেন? এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে সেরা তারাই যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে, বলুন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার যারা পড়ে এর কেড়ে ছায়া চিন্তা ভিক্ষা করে ওসর জাকাত চামড়া সব আদায় করে মাদ্রাসা চালান লাগবে। কোন দেশতে আইন আছে? যদি 1 বছর মাদ্রাসারা ভিক্ষা করে চালায়, পরের বছর প্রাইমারি হাই স্কুলের মাস্টারকে বেতন ওই মাদ্রাসার হুজুর করুক দেবো, ওর করুক কমো, তোমরা আবার 1 বছর ছায়া চিন্তা দেশ চালাও। হ্যাঁ, কতক্ষণ দেখা মাদ্রাসার যে ছাত্র পড়ে এর বাপু সরকারও ট্যাক্স দেয়, তারপর প্রাইমারির যারা পড়ে তার বাপু সরকারও ট্যাক্স দেয়, উইও ট্যাক্স দেয়, উই সরকারের বেতন দিয়া স্কুল চালায়। আর এরা কি অপরাধ করছে যে এরকে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে? এখনো বেন ধরেনি। হ্যাঁ, কথা কন না। ওরা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছাত্র পড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হয় জানেন? ওটিতে খুবই মেধাবিত্ত ছাত্র তা নয়, ওটি খালি মামা ভাগ্নার টেলিফোনে ভর্তি হয়, আর ওই ধনী ধনী মানুষের সন্তান ভর্তি হয়। কিন্তু এমনও গরিবের বেটা আছে, ও 14 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াবার পারবি এমন আমি দেখেছি। গতবার আমাকে এই নন্দীগ্রাম থানারই একটা ছাত্র রাজশাহী ঢাকা জগন্নাথে চান্স পাচ্ছে, কিন্তু বাপে কত বা তুই ভর্তি হবু টাকা পাবো কোনটি, তুই তার নন্দীগ্রাম মঞ্চুর হতে ভর্তি হয়। কথা কন মানে আজকে জাতির কাছে আমি প্রশ্ন করতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কোরআন যখন বিজয় হবে তখন জাতিকে 5টা গ্যারান্টি দিতে হবে। ধরে কোন কয়টা? 5টা। 1 নম্বর হলো খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর চিকিৎসা, 4th নম্বর আপনার বাসস্থান, 5ম নম্বর হলো শিক্ষা। এই 5টা গ্যারান্টি দিতে হবে সরকারকে। এই 5টা গ্যারান্টি বাংলাদেশে যদি পেতে চান, আল্লাহর দিন বিজয় করা কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমরা খালি বক্তৃতা দেব, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার বক্তৃতা দিয়ে দিয়া আমার কসির ভাই চৌদিগির মরে গেছে। কত কোনে গেলে হ্যাঁ, ইসলামের দাওয়াত দিয়ে দিয়া রামকৃষ্ণের ময়েন পীর সাহেব তিনি চলেন না, হ্যাঁ ময়েন